আমি গাছটা দেখতে গেছিলাম, গাছটা বাঁচবে আমার, পিঁয়াজটা বসিয়ে আমি একটু বাথরুমে গেছিলাম। তারপর একটা বিড়ালকে দেখেছি ওখানে পাঁচিল উপরে, ওর সাথে একটু মজা আর কি করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে, এদিকে পুড়ে গেছে। কি উল্টো ধরেছো? আহা কপাল। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। আজকের ব্লগটা অনেক দেরিতে শুরু করেছি, বিকাল থেকে একটু একটা প্রবলেমের কারণে ব্লগটা শুরু করা হয়নি। সেগুলো আমি বলতে চাইছেন, যাই হোক ওগুলো বাদ দাও। একটা গেম খেলবো যাতে মায়ের মনটা একটু ভালো হয়। বোন বাইরে গেছে, বাবার বোন বাইরে আছে, যাই হোক। সো গেমটা বলছি, গেমটা আগেও খেলেছি, এখন আজকে এই গেমটা দিয়ে শুরু করি, মায়ের মনটা একটু ভালো হবে, ঠিক আছে? তো গেমটা হচ্ছে কানে হেডফোন থাকবে, গান চলবে, এখানে আমি কিছু শব্দ বলবো, সেগুলো হচ্ছে গিয়ে মাকে আওয়াজ, মানে আমি পড়বো সেটা মাকে বলতে হবে। আমার লিপ সিংটা দেখে মাকে বলতে হবে যে কি বলছি। না এটা তো ডান কানে, মানে এইটা, এই ঠিক আছে, কানে গেছে, গান চালিয়েছি। দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো? হ্যাঁ, দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো বলো, কিছু একটা বলো। বুঝে না, তারা শুনতে পাচ্ছি না, ঠিক আছে? প্রথমে ধরছি, ঠিক আছে? চিড়ে, ও সরি আমি তো স্টপ ওয়াচটা চালা দিয়ে ভুলে গেছি। ঘড়ি দেখছি, ঠিক আছে? ঘড়িতে 1 মিনিট টাইম দেখছি, এখান থেকে আমি 1 মিনিট, ও গানটা বন্ধ করি। 1 মিনিট টাইম দেবো তোমাকে। 1 মিনিট টাইমের মধ্যে তোমাকে 5টা শব্দ বলতে হবে, ঠিক আছে? চিড়ে ভাজা, চিড়ে ভাজা, চিড়ে ভাজা, চিড়ে ভাজা, হ্যাঁ। নিমকি, নিমকি, হ্যাঁ। আলতা, আলতা, শুনতে পাচ্ছি? বলছে কই। তেলাপিয়া, 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 সহজ সহজ হয়ে গেছে। সবজি, সবজি, 5টায় যাও দিল তোর ব্যাগ, সহজ সহজ দিল তোমাকে ধরেছি, ঠিক আছে? চলো এবার আমার, ভালোই হলো। মা 5টায় বলেছি, মাকে হারাতে গেলে আমাকে 5টা হারানো সম্ভব না, আমাকেও 5টা বলতে হবে। সেবারে আমার পালা, দেখা যায় আমি কথা বলতে পারি। 3, 2, 1 স্টার্ট। ফুটবল, ফুটবল, নাজেহাল, নাজেহাল, আবার বলো। নাজেহাল, কাঁঠাল, নাজেহাল, পারো না, বাদ দাও তুমি। রসগোল্লা, রসগোল্লা, পারো না, রসগোল্লা, আমলকি, 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 কতবার কওয়া লাগে, এতবার কইতে হবে না। কানামাছি, 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 কি? কানামাছি, পারো না, হয় না। নাজেহাল, টাইম হয়ে গেছে। নাজেহাল, আমি লিখেছি কিন্তু বুঝতে পারছি না, কানে দিলে বোঝা যাচ্ছে না। মা কোন 2-1টা আমি লিখেছি না মনে বলতেছি, কিন্তু না বুঝতে পারছি না। কানামাছি, কানামাছি। এই গেমটা দেখতে খুব মজা লাগে, কিন্তু মনে হয় কেন পারছে না, কিন্তু কানে হেডফোন যখন গান শুরু হয় না তখন খুব টাফ হয়ে যায়। নাজেহাল, এখন ভুলে গেছি, 1টা-2টো পড়ে আছে। আমি ফুটবলটা শুরু বুঝতে পেরেছি। যাই হোক, ভালোই গেমটা খেলা হলো। এবার আমি একটু স্টেশনের দিকে যাবো, কারণ আজকে হচ্ছে কি নিরামিষ রান্না হয়েছে, দেখি ডিম টিম আনবো। চলো গিয়ে নিয়ে আসি। আগে যাই মায়ের প্রেশারের ওষুধটা নিয়ে আসি। ওষুধ নিয়ে নিয়েছি, এবারে হাঁসের ডিম নেবো, ওর জন্যই এসছি স্টেশনের দিকে। আপ্যায়নে অমৃতি নিয়েছি 4টে, আর একটা মধ্যে এবার ইমিশিটা খেতে ইচ্ছা করলে ছানা ভাজা। কি ভিড় আছে দিকটায়। নিয়ে নিয়েছি হাঁসের ডিম 4টে। মা তাজা হলো। আমাদের একটা জিনিস দেখাই, আমার মধ্যে মনটা খারাপ আসছে না। এটা তো রাতের বেলা, কিন্তু দিন থেকে এরকম ঝিমিয়ে পড়ে আছে। তুলে পুতলাম এখানে, বাঁচবে কিনা সেটাই ভাবছি। আমি গাছটা দেখতে গেছিলাম, গাছটা বাঁচবে মা? বাঁচবে, মানে ভিজে আছে। গাছটা কি সুন্দর বেড়েছিল এখানে। সেটা তো ওখানে তো সম্ভব না, ওখানে হইলে হইবে। আরে কষ্ট হচ্ছে, গাছটা মরে যায়, কষ্ট হবে।
এটা বৃষ্টি কাঁঠাল হইলে গাছ। বৃষ্টির দিনে ইস, সত্যি আমারও কষ্ট হয়। বাবা আমার বলে আজকে উনি কই ঘর বাড়ি আমার ঠিক নেই, ঘর করতে পারছি না, উনি কাঁঠাল গাছ হ্যাঁ, এই বাজে সমস্যাটা যাচ্ছে। কি বাজে গরম দিয়েছে, অবস্থাটা দেখো আমার। আর মাঝে বৃষ্টি হয়েছিল 1-2 দিন, গাছটা তুলে পুঁতেছি, এখন গাছটা ঝিমিয়ে আছে। গাছটা অনেক শখের গাছ, একটা কাঁঠাল গাছ হয়েছে, কি বলবো, পেঁপে গাছ হয়েছিল, কিন্তু পেঁপে গাছে ফলন হচ্ছে না। বা এটা সেটা দিচ্ছে, তারপরে যাই হোক দেখা যাক কি হয়। কেন কি খবর আছে? টি আমি তুলে কি করে বুঝলে বলো তো? ইয়ে তো ভাষা কইলি কি হচ্ছে গেছে কি বলেছি? ইটি আরে টিন বলে না ওরকম। ও তি মানে আমি তি, ওটাই বুঝেছি। দাও খাও একটা, ভালো করে। এই যে ভাবি, এই যে ভাবি কি সুন্দর বাবা, এইটা কি সুন্দর। এই যে যেটা আমার প্রিয় খাদ্য। প্রিয় খাদ্য তোমার? এইটা দেখো, আমি এটা নিয়েছি। আহারে বড় দেখলাম না তো। তাও বাবা আমার যত বয়স হয়, বাবা মা বাচ্চার মতন হয়ে যায়। মা কি সুন্দর আনন্দ করছে, আমার দেখতে ভালো লাগে। কি সেই বড়টা দেখলাম না, অমৃতগুলো ভালো খেতে বেশ। এখন আমি এসছি পেঁয়াজ কাটতে, কারণ ডিমের ঝোল বানাবো, হাঁসের ডিম এনেছি। মা খাবে না বলছে, মায়ের গরমে ভালো লাগছে না, বাবার পেটটা একটু কেমন করছিল। বাবা বলেছে আমাদের জন্য করিস না, রেখে দে, বাবা আর মা পরে খাবে, আমার আর বোনের জন্যই করি। নর্মাল ঝোলে ছেড়ে ওরকম ভাবে করবো আর কি, পেঁয়াজ দিয়ে, শুধু আর কিচ্ছু দেবো না। তেলটা গরম হয়েছে, পেঁয়াজটা দিয়ে দিই। কি অবস্থা, মাও খেয়াল করেনি, পুড়ে গেছে, হালকা লেগেছে। লঙ্কার গুঁড়ো অল্প একটু দিলাম। মশলা কৌটো আছে, কিন্তু ব্যবহার করা হয় না, মা এভাবে সুবিধা। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। ও মা, হলুদ লঙ্কা জিরে দিয়ে কি আর কিছু করবো? ভাজবো একটু। হালকা পুড়ে গেছে মা, আমি বুঝতে পারি, বাথরুমে গেছিলাম। পেঁয়াজটা বসিয়ে আমি একটু বাথরুমে গেছিলাম, তারপর একটা বিড়ালকে দেখেছি ওখানে পাঁচিল উপরে, ওর সাথে একটু মজা আর কি করতে গিয়ে দেরি হয়ে গেছে, আর এদিকে পুড়ে গেছে খানিকটা। আর মা তো টিভি দেখছিল, মাও খেয়াল করেনি। দেবো আর তুমি দাও। যতটা সহজ মানে অতটা সহজ না রান্না। ইস, এ কি উল্টো ধরেছো? আহা কপাল। সারা বাদ্দা ডিম ভেজে খেলাম, ছেড়ে ছেড়ে ছেড়ে। দিও খেতে পারবো না মা, এই ঝাল মরে যাবো মা, ছেড়ে দাও। না না পড়ে এখানে, তুমি নষ্ট করো না, ছেড়ে দাও, ভেজে খেয়ে নাও। আর ডিমের ঝোল বানাবো না, লঙ্কা গুঁড়ো 1 গাদা পড়ে গেছে, পেঁয়াজ হালকা পড়ে গেছে, তাও ঠিক ছিল, লঙ্কা অনেক পড়ে গেছে, আর ভালো লাগছে না। সেটা ডিম ভেজে খেয়ে নেবো, নাও খেতে পারি ডিম ভাজা দিয়ে, তরকারি দেখে নেওয়া ভালো লাগছে না জিনিস। ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিয়ে, প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিয়ে, তো যাতে আবার কাল কথা ছিল। টাটা।